তিনি উঠেছেন, এখানে আর নাই। মার্ক 16 অধ্যায় 6 পদ। সবাইকে শুভ পুনরুত্থানের অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা রইল আমার পরিবারের তরফ থেকে এবং আমার তরফ থেকে। সবাইকে জানাই হ্যাপি সানডে, হ্যাপি ইস্টার। আজকের দিনটা সবার খুব খুব ভালো কাটুক। সবাই খুব আনন্দের সহিত আজকের দিনটা কাটাও। আমিও খুব আনন্দ করছি। আর বন্ধুরা, সকাল সকাল রেডি হয়ে গেছি, তার কারণ আমি এখন যাচ্ছি চার্চে। তো সবাইকে বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সব সময় ঈশ্বরের উপরে ভরসা রাখো। তিনি সব সময় আমাদের ভালো চান। তিনি চান তার সন্তানেরা সব সময় হাসি খুশি থাকুক এবং ভালো থাকুক। সবাইকে শুভ সকাল। প্রেজ দ্য লর্ড। জয় যিশু। তো বন্ধুরা, এই যে আমরা বেরিয়ে পড়েছি চার্চে যাওয়ার উদ্দেশ্যে। তো সবাইকে বলবো, আজকে দিনে তোমরা সবাই আমার সঙ্গে থেকো। আমি কি করছি না করছি আমি যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আশা করব আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটু করে দিয়ে আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসায় আমি যেন একটু আগে বাড়তে পারি। তো ভিডিওর মধ্যে যদি কিছু ভুল হয়ে থাকে তোমরা ক্ষমা করে দিও। আর আমার তরফ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো চলো বন্ধুরা, চার্চে পৌঁছে গেছি। त्यांचे स्मरण करून काही लोक आम्हाला प्राप्त झालेल्या अगणित लाभांबद्दल तुझे मनापूर्वक उपकार स्तुती करू आणि त्याच्या प्रतापी व वैभवी पुनरागमनाची प्रतीक्षा करून आम्ही तुझे नम्रदास तुझं আমি জানি বন্ধুরা, তোমরা হয়তো বুঝতে পারছো না, কারণ ভাষাটা হলো মারাঠিতেই হয় এখানে চার্চ। তো আমরা আস্তে আস্তে এখন অনেকটাই শিখে গেছি। আমি জানি তোমাদের হয়তো একটু অসুবিধা হচ্ছে বুঝতে। তো এখন প্রভুর ভোজ হচ্ছে, আর আজকে প্রচুর লোকজন এসেছিল চার্চে। দেখে সত্যি খুব ভালো লাগছে। দেখো, একদম কোথাও একটু জায়গা নেই, মানে সবাই একদম গায়ে গায়ে বসে আছে। তো ঈশ্বরকে অনেক ধন্যবাদ যে আজকের দিনে ঈশ্বর তার সন্তানদেরকে চার্চে আসার সুযোগ করে দিয়েছে। তার জন্য ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ। ঈশ্বর আমাদের জন্য কত কষ্ট করেছিল, 40 দিন 40 রাত না খেয়ে আমাদের জন্য শুধু প্রার্থনা করেছিল, কিন্তু তার বিনিময়ে আমরা তাকে কিছুই দিতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, আমার সঙ্গে পুচকুরাও এসেছিল। পুচকু এসেছিল, পিসি পেশা এসেছিল, আর আজকে প্রচুর বাচ্চারা এসেছিল। দেখো বন্ধুরা, এখানে সব বাচ্চারা আছে, কিন্তু আমার মেয়ে এখানে নেই। তার কারণ কি বলতো, ওর টিউশনি ছিল 10টা থেকে, তাই ওর বাবা ওকে অর্ধেক বলবো না, চার্চ ফেরার শেষের পথে একটা প্রার্থনায় বাকি ছিল, ওকে নিয়ে বেরিয়ে পড়তে হয়েছে। কেন, ক্লাস ওকে মিস করা যাবে না। মঙ্গলবার ওর টেস্ট পরীক্ষা আছে, তার জন্য ওকে চলে যেতে হয়েছে। আর আজকে দেখো না কত বাচ্চা এসছে, আর লাস্টে বাচ্চাদের একটা প্রোগ্রাম ছিল। খুব সুন্দর লাগছে এত বাচ্চা দেখে। এরা সব শান্তি স্কুলের বাচ্চা। তবে মাঝে মাঝে কি হয় বলো তো, কোনো বাচ্চাই আসে না চার্চে। ওদের আর কি দোষ, আমাদের মা বাবাদেরই দায়িত্ব ওদেরকে নিয়ে আসা। তো সেটাই আমরা ভুলে যাই সবসময়। তাই সবাইকে বলবো, যারা চার্চে যাও সবসময় চেষ্টা করবে বাচ্চাদেরকেও নিয়ে যাওয়া। কেন, ছোট থেকেই ওরা শিখবে, আর ওদের এটা হলো শেখার বয়স। তো যাই হোক বন্ধুরা, চার্চ তো প্রায় হয়ে এসছে, এবার বাড়িতে যাব। আর দাদা ভাই তো চলে গেছে, আমাকে রিক্সায় করে যেতে হবে, আমি পিসিদের সঙ্গে যাব। তার আগে এখানে টিফিনের ব্যবস্থা আছে আজকের, যেহেতু একটা সুন্দর দিন ইস্টার সানডে, তাই জন্য চার্চে থেকে টিফিনের ব্যবস্থা করেছে। তাই এই নাস্তা হয়ে যাওয়ার পরে বাচ্চাদের, তারপর সবাইকে টিফিন দেবে, তারপরে শেষ হবে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আজকে চার্চটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো। এবার বাড়িতে যাব, আর তারপর বাড়িতে গিয়ে রান্না বান্না প্রচুর কাজ আছে। যতটুকু পারবো অবশ্যই শেয়ার করব। জানি না আজকে কতটুকু শেয়ার করতে পারবো, তার কারণ আজকে আমার বাড়িতে পিসিরা সবাই খাবে। তো একটু হয়তো ব্যস্ত থাকবো, তাও চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করার। দেখি তারপরে।
তো চলো বন্ধুরা, চার্জ তো হয়ে গেছে। তা ভাবলাম বাচ্চাদের নাচটা খুবই বড় ছিল, প্রায় 3 মিনিটের। তা পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। গানটা কিন্তু খুব সুন্দর ছিল, কিন্তু গানটা তো আমি তোমাদেরকে শোনাতে পারলাম না, গানটা দিলে কপিরাইট চলে আসবে। তাই জন্য গানটা মিউট করে আমি এখানে আমার কথাগুলো বসিয়ে দিলাম। জানি হয়তো তোমাদের ভালো লাগবে না, কিন্তু কিছু করার নেই। অনেক কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো মেনে তারপরে ভিডিও করতে হয়। তা তোমরা একটু ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা ছাড়া না এই ফেসবুক বলো, ইউটিউব বলো, কোনো জায়গায় কেউ সফলতা পেতে পারে না। বন্ধুদের ভালোবাসা চাই, বন্ধুদের সাপোর্ট চাই, আর সাপোর্ট চাই পরিবারের। আর আমার পরিবার থেকে পুরো সাপোর্ট আছে। যেমন আমার মেয়ে সাপোর্ট করে, তেমন আমার হাজব্যান্ডও সাপোর্ট করে। ওই জন্য তো আমি ভিডিও করতে কোনো দ্বিধাবোধ করি না। তবে সব জায়গায় গিয়ে একটু ভিডিও করতে পারি না, তার কারণ একটু লজ্জা লাগে। অনেকে অনেক কথা বলে, শুধু বলি ঈশ্বর আমি তো কোনো খারাপ কাজ করছি না। তা চলো বন্ধুরা, এবার আমি বাড়িতে যাই। তো বন্ধুরা, এই যে ঘরে চলে এসেছি, আর মেয়ে গেছে টিউশনি। তোর বাবা ছাড়তে গেছিলো, চার্চের একটু আগে ওরা বেরিয়ে গেছে, কেন কি ওর টিউশন ছিল 9টা থেকে। তো যাই হোক, তাও 10টার সময় গেছে। আর আমি এইমাত্র এলাম, ঘরে রিক্সা করে নিয়ে এলাম, পিসিরাও ছিল। তো চলো বন্ধুরা, এবার রান্নাবান্না জোগাড় করি। অনেক কিছু রান্নাবান্না করবো, কী কী রান্নাবান্না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে খুব খুশির দিন, আনন্দের দিন। তো আনন্দের দিনে যেমন মনটা আনন্দে পড়ে যাচ্ছে, তেমন ভাবছি সুন্দর করে একদম রান্না বান্না করে সবার মনটা খুশি করে দেবো। তো চলো, আবার পরে আসছি। তো বন্ধুরা, রান্না বান্না সব কমপ্লিট। এখানে বাঁধাকপি নিরামিষ করেছি, তার কারণ ভাই মাছ চিংড়ি খায় না। আর এখানে করেছি পুঁটি মাছের চচ্চড়ি, একদম ঝাল ঝাল করে। আর আরও রান্না করেছি, এখানে করেছি এটা দই কাতলা, বড় কাতলা মাছ এনেছিলাম, সেটা দই দিয়ে করলাম। খেতে মনে হচ্ছে তো দারুণ হবে, দেখতে খুব সুন্দর হয়েছে তরকারিগুলো। আর এর মধ্যে আছে ডাল, আর এখানে আছে স্যালাড বানিয়ে রেখেছি আগে থেকে। আর প্রচুর মাছ ভাজা হয়েছিল, আমরা বসে বসে খেয়েছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি। আর এখানে 1 হাঁড়ি ভাত করেছি, কারণ কি আজ অনেকজন আমরা। আর তারপরে এটা কি বলতো, দেখো 1 হাঁড়ি চিকেন বানিয়েছি, প্রায় 2 কিলো চিকেন। মটন বানালাম না, কেন কি সবাই মটনটা খায় না, তাই জন্য চিকেনটাই বানালাম। চিকেনটা মোটামুটি সবাই খায়। তো বন্ধুরা, খাওয়া দাওয়া তো সবার হয়ে গেছে, সবাই চলে গেছে। আর দেখো, মেয়ের জন্য আমি সেই শুক্রবারে 2টো আইসক্রিম এনে দিয়েছিলাম, তো মেয়ে খায়নি, ফ্রিজে ছিল। ও একটু আগে একটা খেয়েছে, আর তা ভাবলাম আমি একটু খাই, আমারও মুখটা একদম ভালো লাগছে না, অনেকদিন পর চিকেন টিকেন খেয়েছি তো। তা ভাবলাম আমি একটু খাই। তো আইসক্রিমটা দেখো বন্ধুরা, পুরো চকলেটে ভরা একদম। দাম নিয়েছে 40 টাকা, কিন্তু দারুণ দারুণ, উপর থেকে দেখে মনে হচ্ছে দারুণ। তা লোভ সামলাতে পারলাম না। আর আইসক্রিম খেতে কার না ভালো লাগে, কিন্তু আমার বেশি ভালো লাগে না। এই কারণে আমার খেলেই গলায় ব্যথা হয়। আর দাদাভাইকে দিলাম না, তার কারণ দাদাভাইয়ের গলায় ভীষণ ব্যথা, দাদাভাইয়ের ওষুধ চলছে, পুরো ঠান্ডা জিনিস টোটালি বন্ধ। তাই জন্য দাদাভাইকে দিলাম না। দাদাভাই ওই ঘরে শুয়ে আছে, আর আমি এই ঘরে খাচ্ছি আর ভিডিও করছি। আর মেয়েও খেয়ে মেয়ে আছে আমার পাশে। তো যাই হোক, খাওয়া দাওয়া তো মোটামুটি খুব ভালোই হলো, রান্নাবান্নাগুলো খুব সুন্দর হয়েছিল। আর তার মধ্যে প্রচণ্ড গরম পড়েছিল আজকে। তা যাই হোক, কোনো ব্যাপার না, এবারে একটু রেস্ট করব, তার আগে পেটটা একটু ঠান্ডা ঠান্ডা করে নিই। তো বন্ধুরা, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো, তোমাদের কমেন্টের অপেক্ষা রইলাম। সবাইকে টাটা।